কর্ণ আর ক্রুদ্রনাচার্য বিশ্বাসঘাতকতা করত। এই বংশ দুঃশাসন অনেক ভঙ্গ দিয়ে পালিয়ে যাওয়া বিশ্বাসঘাতকতা ছাড়া আর কি দাদা? দুঃশাসন ক্রোধরাজ্যের পতন হয় বিশ্বাস করলাম কিন্তু সকলরাজে কর্ণ যদি বিশ্বাসঘাত হবে সেদিন আকাশে আর সূর্য দেবে না সকা। মধ্যম কৌরব জয় করে থাক, একটা কথা তুমি স্পষ্ট করে রেখে সকা। কর্ণ অকৃতজ্ঞ বেঈমান বিশ্বাসঘাতক নয়। তাহলে পঞ্চ পাণ্ডবের বন্দী হত্যা না করে ওই রণভঙ্গ করার কারণটা কি? কারণ আছে ওই মাতুল আমার উপরে আদেশ ছিল অজ্ঞাতবাসের মধ্যেই ওই পঞ্চ পাণ্ডবদের বন্দী করবার, কিন্তু যুদ্ধে লিপ্ত হওয়ার কিছুক্ষণের মধ্যে যখন জানতে পারলাম তাদের অজ্ঞাতবাসের 1 বছর গতকাল পূর্ণ হয়ে গেছে, তখন আমি আর যুদ্ধের কোনো প্রয়োজন মনে করিনি। অজ্ঞাতবাসের কাল পূর্ণ হয়ে গেছে। ধর্মরাজ তো তাই বললে দাদা। মাতো তাই হলেও হতে পারে। ধর্মরাজ যুধিষ্ঠির নাকি মিথ্যা কথা বলে না। তখন যদি হয় তাহলে পঞ্চ পাণ্ডবের মতো শত্রুদের হাতে পেয়ে সেটাই কি অঙ্গরাজের উচিত হয়েছে? আমি অন্তত উচিত বলে মনে করি মাতুল। আমরা তো মনে করি না যেন তারা প্রকারে শত্রু নিপাত করাই আমাদের ধর্ম। কিন্তু কোন ধর্ম তা নয় দুঃশাসন। তোমার গৃহের ধর্ম এই যুধিষ্ঠির ইন্দ্রপ্রস্থ পেয়েছে তারপরে জানো তাই আমি জানি দুঃশাসন সত্য অনুসারে এই ইন্দ্রপ্রস্থ তাদের প্রাপ্য। এর মধ্যে তুমি অন্যায় কি দেখলে? সামান্য একটা সৌত বুদ্ধে আর কত বুদ্ধি থাকতে পারে পরের অনুসারে রাজ কঠোর হাতায় করে সে রাজা সাজে তার মুখে অন্তত এক অন্যায় বলে বানায় না। শাসন রচনা সংযত করে কথা বলো, কাহাকে কি বলছো? না না সখা, বত্তম কৌরব ঠিক কথাই বলেছে সখা। আমি ভুলে গিয়েছিলাম এই সমাজের অপান্তহীন সুত পুত্র আমি। রাজ মুকুট রাজ সিংহাসনের বিনিময়ে আমি বিক্রি হয়ে গেছি সখা। তাই আমার এই বিকৃত জীবনে ন্যায় অন্যায় ধর্ম অধর্ম বিচার করে পথ চলা আমার সাজে না সখা। তুমি নিশ্চিন্তে থেকো সখা, জীবনে এমন ভুল আর কখনো হবে না। পিতা বিবাহ বসুর নামে আমি শপথ করে বলে যাচ্ছি সখা, আজ থেকে এই হতপক্ষ কর্ণের একটাই পরিচয়, সে কৃতদাস। কৌরবের কৃতদাস, শুধুই কৃতদাস। তুমি অঙ্গরাজের দিয়েছ তাতে আর অঙ্গরাজের দুর্মতি হবে না, তোমাদের কত অবদ্ধ দেখে আমার কাহানি মাতম অনিজন্যে পাণ্ডবদের কাছে আমাকে অপমানিত হয়ে ফিরে আসতে হয়েছে। রাজ্যের ভার আমি নিলাম দুঃশাসন। রাজকর্ণের সঙ্গে দেখা হলে তাকে ধরে নে এই কারাগারে। দাদা রাজকর্ণের সঙ্গে দেখা হলে তার হাতে ধরে ক্ষমা চেয়ে আর ভবিষ্যতে মন কটূক্তি করার তোমার যেন না হয়। তোমার কি মাথা খারাপ হয়ে গেল দাদা? একটা সূত পুত্রের কাছে ক্ষমা চাইব আমি? চাইলে দুঃশাসন চাইলে কারণ সৌপুত্র হলেও সখাঙ্গ রাজকর্ণ রাজা রাজার বিচার শুধু রাজাই করতে পারে, রাজভাতার সে অধিকার নেই। রাজা রাজভ্রাতা কি আলাদা? সম্পূর্ণ দুঃশাসন
যাচ্ছি তুমি আর দুঃশাসন তাড়াতাড়ি সেখানে সুজাতার বাবাজির মতি গতি আমার মোটেও ভালো লাগছে না। মন্ত্রটা করছে যে যেটা হবে সেটা আমি বেশ বুঝতে পারছি। ও বাবা, কাছে তোমাদের কাজ তোমরা করো, আমি চললাম তপস্যার জন্য হিমালয়ে। মাথুল, তোমাকে কোথাও যেতে হবে না মাথুল, তুমি যেখানে আছো ঠিক সেইখানে থাকবে। মাথুল, চাকাটা আমি অন্যদিকে ঘুরিয়ে দেবো মাথুল। এই দুঃশাসন জীবনে কোনোদিন কোনো অপমান হজম করতে তোদের সবর করো, একবার দেখবে দাদার নামে ভক্ত হস্তিনা রাজা হলেও আসল রাজা এই দুঃশাসন। দাদার নামে মাত্র রাজা হলে আসল রাজা বারুদের স্তূপে আগুন লাগিয়েছি, এখন শুধু ফাটার অপেক্ষায়। আমিও তাই চাই বাবাজি, আমিও তাই চাই। অধর্মে হাত ধরে এগিয়ে যেতে না পারলে পাশার ছেড়ে কিস্তি বল করা আমার হবে না। অপেক্ষা করো ভাই সাহেব, অপেক্ষা করো তা কত রক্ত তোমরা দিয়েছ, এত রক্ত আমি তোমাদের দেবো যে কুরুক্ষেত্র রক্তের বন্যা হয়েছে। So,